কই রে মা, তাড়াতাড়ি আয়। আজকে যে অনেক রাত হতে চললো, এইদিকে যে বৃষ্টিও নামবে। কোথায় তুই মা? তাড়াতাড়ি আয়। তোমার আজকে আসতে এত দেরি হলো যে? তুমি কি জানো না আমি না খেয়ে বসে আছি? আমাকে ক্ষমা করে দে মা, আমি সত্যি বুঝতে পারিনি। আজকে দেখতে দেখতে কখন রাত হয়ে গেছে। বুঝতে পারোনি নাকি আমাকে এড়িয়ে যাওয়ার ধান্দা? ওরকম কথা মুখে আনিস না মা, তুই আমার একমাত্র মেয়ে। তোকে ফাঁকি দিয়ে আমি যাব কোথায়? তোকে না খেতে দিলে যে আমি মুখে অন্ন তুলতে পারবো না। ওসব মন ভোলানো কথায় কোনো কাজ হবে না। আমার খাবার আনতে এরপর থেকে যেন কোনো দেরি না হয়। যদি এরপর দেরি হয় তাহলে আমি তোমার ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। আমার আমার আর এই ভুল হবে না মা, তুই দয়া করে আজকের মতো আমাকে ক্ষমা করে দে। আসলে বয়স হচ্ছে তো, তাই জন্য সময় জ্ঞান ভালো করে থাকে না। তাহলে আয় না, তোর মাথাটাই আজকে চিবিয়ে খাই, তাহলেই তো ল্যাটা চুকে যাবে। না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, বেঁচে থাকতে এই ভুল আমার জীবনে আর দ্বিতীয়বার হবে না। তুই তুই আয় মা, আর রাগ করিস না, এবার এটুকু খেয়ে নে। ঠিক আছে, তবে এটাই শেষ। আমি খেয়ে নিচ্ছি। আরে কই নিতা, কোথায় গেলে তুমি? আমি ফিরলাম গো। আরে এসো এসো, আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আজকে তোমার ফিরতে অতটা দেরি হলো কেন গো? আরে আর বলো না, অফিস থেকে সামনের কিছুদিন ছুটি নিয়েছি। এই কারণেই একটু বেশি বেশি কাজ করে দিয়ে এলাম, যাতে ছুটির দিনগুলো মাটি না হয়ে যায়। উমা তাই? তুমি অফিস থেকে ছুটি নিয়েছো? তাহলে আমরা এই ছুটির দিনগুলো কোথায় কাটাতে যাচ্ছি? বোঝো, সবে ছুটি নিয়েছি আর তোমার ট্যুরে যাবার প্ল্যান রেডি হয়ে গেছে। তাহলে আর কি বলো, শহরের চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে আমি যে হাঁপিয়ে উঠেছি। আমারও তো কোথাও বেড়াতে যেতে ইচ্ছে হয় বলো। সে তো বুঝতে পারছি নিতা, সেই কারণেই তো আমি অফিস থেকে ছুটি নিয়েছি। তার মানে তোমার মাথাতেও কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা আছে, তাই তো? হ্যাঁ আছে, তবে তোমাকে শহর থেকে মুক্ত করে এবারে গ্রামে নিয়ে যাব। দেখবে গ্রামের রাত কত শান্ত, কত নিঝুম। তাহলে তো দারুণ হয়, কতদিন গ্রামে যাওয়া হয় না। হ্যাঁ নিতা, এবারে গ্রামে যাচ্ছি বটে, তবে তোমার জন্য একটা চমক আছে। চমক? কি চমক গো? সেটা তো আমি এখন বলবো না, সেটা তুমি যথাস্থানে গেলে দেখতে পাবে। এখন থেকে বলে সব আনন্দটা আমি মাটি করতে চাই না। ঠিক আছে, দেখা যাক তুমি আমাকে কি চমক দাও। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমার খুব খিদে পেয়ে গেছে। সে কখন থেকে না খেয়ে অপেক্ষা করছি বলো তো। এ নিয়ে যে অনিন্দদা, আমি নিজের চোখে দেখেছি। এ কি গুপি, তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি নিয়েছি মানে? আমি কখন নিলাম? অনিন্দদার চোখের আড়ালে আমি তোকে টাকাটা চুরি করতে দেখেছি। তুই একদম মিথ্যে কথা বলিস না বলে দিলাম, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখ মানস, তোকে আমি ভালো ব্যবস্থায় বলছি, যদি সত্যি করে তুই টাকাটা নিয়ে থাকিস তাহলে ভালোই ভালোই দিয়ে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। অনিন্দদা, তুমি বিশ্বাস করো, আমি অতগুলো টাকা নিইনি। আমি তোমার সাথে এতদিন ধরে ব্যবসা করছি, আমি কি জন্য তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে যাব? না না, অনেক সময় মানুষের মধ্যে খুব বড়লোক হওয়ার শখ জাগে তো, সেই কারণে অনেক সময় মানুষ অনেকগুলো টাকা দেখে মাথার ঠিক রাখতে না পেরে চুরি টুরি করে বসতে পারে। অনিন্দদা,
তুমি আমাকে এরকম ভাবছো? আচ্ছা গুপি, তুই কি দেখেছিস একটু ভালো করে বল তো। কালকে রাতে তুমি চলে যাওয়ার পর আমি দেখলাম তোমার আলমারি থেকে ওই মানুষ চুপি চুপি সব টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। এরপরও তুই কথা বলতে পারবি মানুষ? তুই একটা মানুষ না অমানুষ? তোর লজ্জা করলো না? যার কাছ থেকে এতদিন তুই খেয়ে পড়ে বাঁচলি, তার সঙ্গে তোর বিশ্বাসঘাতকতা করতে এক ফোঁটা বাঁধলো না? বাঁধবে কি করে অনিন্দদা? অতি লোভে তাঁতি ডোবে। বেশ, আমার টাকা তো চলে গেলই, কিন্তু তোকেও আর আমি এ কাজে রাখবো না। তোকে এই মুহূর্তে আমি এই কাজ থেকে বের করে দিলাম। তুই চলে যা এখান থেকে। দরকার হলে এই গ্রাম ছেড়ে চলে যা। বেরিয়ে সুনিতা, দেখো তোমাকে আমি চমক দিতে পেরেছি কিনা। আরে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কেন, তোমার তো গ্রাম দেখবার ইচ্ছে হচ্ছিল, তাই জন্যই তোমাকে আমি গ্রামে নিয়ে এসেছি। এটা গ্রাম নাকি ভুতুরে বাংলো? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কারণ আমরা আমাদের এই ছুটির দিন কয়টা এখানেই কাটাবো। তুমি কি পাগল হয়েছো নাকি? এই পুরো বাংলোতে আদিম মানুষের মতো আমরা থাকবো? এটার কোনো মানে হয়? আরে নিতা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে আছি নাকি? আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আর এই কদিন আদি মানুষের মতো জীবন কাটিয়ে দেখি না কেমন লাগে। না না, তুমি এখান থেকে ফিরে চলো। আমার জায়গাটাকে খুব একটা ভালো লাগছে না। দেখতে পাচ্ছ না কেমন যেন অন্ধকার। হ্যাঁ, ওই কারণেই তো আসবার সময় আমি বড় বড় মোমবাতি কিনে এনেছি। এখন দেখবে মোমবাতির আলোয় মাংসের কারি আর গরম ভাত খেতে কি মজাটাই না লাগবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি থাকছি, কিন্তু আমরা বেশি দিন এখানে থাকবো না। এক রাত কাটিয়ে এখান থেকে চলে যাব, তারপর বাকি ছুটিটা অন্য জায়গায় কাটাবো। তুমি আমার কথাই কিন্তু না করো না। আচ্ছা আচ্ছা, সে এখন ভেবে দেখা যাবে। তুমি তো চলো আগে, আমাদের পুরো বাংলো বাড়িতে গিয়ে প্রবেশ করা যাক। অনিন্দদা সত্যি আমাকে ভুল বুঝলো। আমি যে কি দোষ করেছিলাম কে জানে। আজকে আমাকে কাজ থেকে বের করে দিল শুধুমাত্র এই গুপির কথায়। ওই গুপি নিজেই টাকাগুলো চুরি করে আমার নামে দোষ চাপিয়ে দিল। না না, আমার আর বেঁচে থেকে লাভ নেই। আমার দু চোখ যেদিকে চায় আমি সেদিকে চলে যাব। কে কে যায় অন্ধকারের মধ্যে? আগে আমি পাশের গ্রাম থেকে আসছি। তা এই অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? আচ্ছা, বুঝেছি। তুমি কাজ হারিয়েছো তো। ঠিক আছে, তুমি না হয় আজ থেকে আমার কাছে কাজ করবে। আমার খাল পাড়ে একটা মুদির দোকান আছে, সেই দোকানে তুমি আমার সহকারী হিসেবে কাজ করবে। ঠিক আছে, তবে তাই হবে। আপনি যখন বলছেন তখন আমার আর কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তবে এসো আমার সাথে। আমি এখন একটা বিশেষ কাজে যাচ্ছি। আচ্ছা, তবে চলুন। আপনি আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন এত রাতে? এটা তো একটা শ্মশান। সাবধান, তুমি এখন যেটা দেখবে সেটা কিন্তু তোমার মধ্যেই রাখবে। এই গোপনীয় কথা যেন তুমি আর আমি বাদে কেউ জানতে না পারে। ঠিক আছে। কই রে মা, তোর জন্য খাবার নিয়ে এসেছি, আয় খেয়ে যা। এই তো, আজকে তুই ঠিক সময়ে আমার জন্য খাবার নিয়ে এসেছিস। আজকে তোর কোনো ভুল হয়নি দেখছি। পাশে ছেলেটা কে রে? ও আমার সহকারী, আমার দোকানে কাজ করে। ওই আমাকে সময় মতো তোর খাবারের কথা মনে করিয়ে দিয়েছে। কাকা, ওই পিশাচিনি কে? আর ওকে আপনি
কি খাওয়ালেন? হ্যাঁ, ও আমার মৃতা মেয়ে অনেক বছর আগে রক্ত বমি হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। তারপর থেকে ভূত হয়ে এখানেই ঘুরে বেড়ায়। আমি তাকে প্রতিদিন কাঁচা রক্ত দিয়ে পেট ভরাই। ঠিক আছে হরিহর কাকা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সমস্ত কাজ নিজের হাতে তুলে নিলাম। মাগো, ও কি গো, ও কি গো? আরে আরে কি 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 হলো নিতা? তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন? কি কি হলো তোমার? দেখো না, মনে হলো আমি ওই জানলার বাইরে একটা লাল চোখ দেখতে পেলাম। লাল চোখ? কোথায়, কোন জানালায়? ওই যে ওই জানলাটায় গো, আমি স্পষ্ট দেখলাম দুটো লাল লাল চোখ আমাদের দিকে কটমট করে তাকিয়ে আছে। ওই জন্যই তো ভয় আমি চিৎকার করে উঠলাম। আরে শোনো তুমি নিতা, ওসব তোমার মনের ভুল। তুমি মনে মনে ওসব অলিক কল্পনাইটে বসে আছো। না গো, তুমি বিশ্বাস করো, আমি স্পষ্ট দেখলাম একটা বিভৎস মূর্তি যেন হিংস্রভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন সুযোগ পেলেই আমাদেরকে খেয়ে ফেলবে। আরে আমি তোমাকে চমক দিতে এখানে নিয়ে এলাম, আর উল্টে তুমি আমাকে চমকে দিচ্ছ। এটা কিন্তু ঠিক নয় নিতা। এখন তুমি চুপ করে ঘুমাও তো। কতদিন বাদ এরকম শান্তি করে ঘুমাতে পারছি বলো তো? শোনো না, এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না গো। চলো না গো, আমরা এখান থেকে কালকেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, কালকের কথা বলতে পারছি না, তবে অবশ্যই আমরা এখান থেকে চলে যাব। এবার তুমি চুপ করে চোখ বুজে ঘুমাও। কালকে সকালে দেখবে সবকিছু স্বপ্ন বলে মনে হবে। বলিস কিরে মানুষ, তোর সততা দেখে আমি সত্যি অবাক হচ্ছি। তুই এই রাতের বেলায় ওই বুড়োর কাছ থেকে চুরি করে আমাকে টাকা দিতে এসেছিস? হ্যাঁ অনিন্দদা, সত্যি আমার খুব খারাপ লেগেছিল। তুমি এতদিন আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছ, আর সেই তোমার সাথেই আমি কিনা বিশ্বাসঘাতকতা করলাম। তাই এই টাকাগুলো নিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও অনিন্দদা। আচ্ছা একটা কথা বল দেখি, তুই যে বুড়োর কাছ থেকে টাকাগুলো চুরি করে আনলি, বুড়ো কিছু জানতে পারিনি? জানতে পারলে কি আমি চুরি করে আনতে পারতাম? তবে জানো দাদা, ওই বুড়োর কাছে না অনেক লুকানো টাকা আছে। তুমি যদি সে টাকা চাও তাহলে আজকে রাতে আমার সাথে চলো না। বলিস কি রে, তাই নাকি? তাহলে তো আমাকে যেতেই হয়। চল, তুই আমাকে কোথায় নিয়ে যাবি চল। কি রে, এ আমাকে তুই কোথায় নিয়ে এলি? এ তো মনে হচ্ছে শ্মশান। হ্যাঁ দাদা, শ্মশান বলি তো কেউ ভয় এখানে আসে না, আর আসে না বলি তো ওই বুড়ো তার সমস্ত ধনরত্ন এখানে লুকিয়ে রেখেছে। কোথায় সেই টাকা? কোথায়, আমাকে দেখা। এক্ষুনি দেখাচ্ছি। কোথায় রে মা, তাড়াতাড়ি আয়। আজকে তোর জন্য শুধু রক্ত না, তাজা মানব দেহ এনেছি। তুই ওর কাঁচা মাংস পরম তৃপ্তিতে খেতে পারবি। আর দেরি করিস না, তাড়াতাড়ি আয় মা। কোথায় আমার খাবার? কোথায়? এই তোর খাবার। এই মানুষটাকে খেয়ে তুই তোর পেটের খিদে মিটিয়ে নে। কি করছো তোমরা আমার সাথে? সেদিন আমার কথাটা বিশ্বাস করলি পারতে দাদা। চুরি আমি করিনি, করেছে ওই গুপি। বেশ 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 বেশ, আমি না হয় বিশ্বাস করলাম। এবার তুই আমাকে এখান থেকে বাঁচা বাঁচা বাঁচা। তা তো হয় না দাদা, ওকে যে আমি কথা দিয়েছিলাম যে তোমাকে ওর খাদ্য হিসেবে এনে দেব। আমি যে কথার খেলাপি করি না দাদা, এটা তোমার বোঝা উচিত ছিল। না 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 না।
আপনারা কারা? আপনাদের তো আগে এখানে কখনো দেখিনি। আমরা এখানে ছুটি কাটাতে এসেছি। আমরা শহরে থাকি, অফিসে ছুটি পেয়ে গ্রামে কিছুদিন ছুটি কাটাতে এসেছি। ও, তা আপনারা উঠেছেন কার বাড়িতে? কারোর বাড়িতে নয়, কাজের সূত্রে আমি আগে একবার এখানে এসেছিলাম, তো সেই সময় আমার ওদিকে ওই পোড়ো বাংলো বাড়িটা খুব ভালো লেগেছিল। তখন এসে কিসের যেন একটা আকর্ষণ আমার বারবার অনুভব হচ্ছিল, কিন্তু তখন তো থাকবার সুযোগ হয়নি। তাই এই ছুটির সময় আমি সস্ত্রীক এখানে এসে উঠেছি। কাজটা আপনারা ভালো করেননি বাবু, ওই জায়গাটা খুব একটা ভালো না। হ্যাঁ, দেখি বোঝা যায়, অনেক পুরনো জায়গা তো, পোকামাকড় সাপখোপ সবই থাকতে পারে বটে। আমি তাদের কথা বলিনি, ওখানে নাকি ভূত পেরেতের বাস। আপনাদের ওখানে না থাকাই ভালো। একান্তই যদি ছুটি কাটাতে হয় তাহলে আপনারা অন্য জায়গায় চলে যান। ওই বাড়িতে থাকাটা আপনাদের কাছে নিরাপদ হবে না। তাই নাকি? ভূত আছে? তাহলে তো আমাকে ভূত দেখে যেতেই হবে। ভূত না দেখে তো যাবার পাত্র আমি নই। না বাবু, আপনি ভুল করছেন। এতে আপনাদের প্রাণহানি হতে পারে। ওরা আপনার ক্ষতি করবার জন্য। আপনি আমাকে কিছু মশলাপাতি দিন তো, আজকে জমিয়ে মুরগির মাংস রান্না করতে হবে, বুঝলেন? এই সালা মানুষ, সত্যি কথা বল, অনিন্দদা আমাকে এখানে নিয়ে আসতে বললো কেন বল? আরে গুপি, তুই চিন্তা করিস না, সেটা অনিন্দদা তোকে এসে বলবে। কোথায়? এই শ্মশানে এসে বলবে? আমার সঙ্গে মস্করা করবার জায়গা পাসি নয়, ফাজলামি মারানো। এই অনিন্দদা কাল থেকে ঘরে নেই, তোকে নাকি বলেছে আমাকে এই শ্মশানে আনতে। আচ্ছা সত্যি করে বল তো গুপি, সেদিন টাকাগুলো তুই চুরি করেছিলিস না? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? কারণ সত্যি বলবার ওপর তোর বাঁচা মরা নির্ভর করছে। কে মারবে? কে মারবে? তুই আমাকে মারবি? আরে গায়ে হাত দিয়ে দেখা না, তোর কত সাহস দেখি, দেখা। আমার সাহস না দেখে একবার পেছনে তাকিয়ে দেখ তো। ওরে বাবা রে, কে রে মানুষ? আমাকে বাঁচা। এত ভয়ানক মূর্তি আমি বাপের জন্মে দেখিনি, আমাকে দয়া করে বাঁচা মানুষ। টাকাগুলো কে চুরি করেছিল? আমি চুরি করেছিলাম। শোনো, আজকে আমার এই বাংলো বাড়ির ছাদে যেতে ইচ্ছে করছে। কেন জানি না, তোমার মতো আমিও এই বাড়িটাকে খুব ভালোবেসে ফেলেছি। এই তো, এত দিনে তোমার আমার মতের মিল হলো। ছাদে যাবে বলছো? তবে চলো যাওয়া যাক। এই সুন্দর বাতাস গায়ে লাগিয়ে সারাটা রাত এখানেই বসে থাকতে মন চায়। আরে একে মাংস ভাত খেয়েছো, তার উপর সারা রাত জাগলে শরীর খারাপ করে যাবে। তার চেয়ে চলো, আমারও ঘুম ঘুম আসছে খুব। আচ্ছা একটা কথা বলো তো, এই ছাদ থেকে যদি আমি পা হড়কে পড়ে যাই তাহলে কি হবে? না, বিশেষ কিছুই হবে বলে মনে হয় না। নিচে যা ঝোপ জঙ্গল, শুধু পোকামাকড় সাপ খোপে কামড়ে দিলে এটাই যা একটা চিন্তার বিষয়। আচ্ছা সত্যি করে বলো তো, যদি আমার একটা দুঃসম্পর্কের বোন থাকতো আর তার যদি মারণ অসুখ হতো, তাহলে আমরা কি করতাম? কি আবার, আপ্রাণ চেষ্টা করতাম তোমার বোনকে প্রাণে বাঁচানোর জন্য এবং সে অসুখ থেকে মুক্ত করবার জন্য। নিতা বোধহয় আমার কথা তোমাকে বলেনি না? এ কি, কে তুমি? কি গো, তুমি একা একা ছাদে কি করছো? আমি নিচে একা বসে আছি তোমার জন্য। না মানে আমি 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 এখানে একটু হাওয়া খেতে এসেছিলাম আর কি। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যদি এখান থেকে কালকে আমাকে নিয়ে না চলে যাও তাহলে কিন্তু আমি একাই এখান থেকে চলে যাব। আমার একটুও ভালো লাগছে না এই জায়গাটাকে। বেশ নিতা, তুমি যখন বলছো আমরা পরদিনই এখান থেকে চলে যাব, আর তোমাকে কষ্ট দেব না।
কেমন আছো কাকা? আমাকে চিনতে পারছো? চিনতে পারবো না কেন? এতদিনে তোর এই হতভাগ্য কাকাকে মনে পড়লো? আমার তো সব কিছু শেষ হয়ে গেল মা। তোমাকে বাবা আগেই তো বলেছিল কামিনীকে শহরে নিয়ে গিয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাতে। তুমি তো সে কথা শুনলে না। আমার মতো হতভাগ্য বাবার পক্ষে যে বড় হাসপাতালে নিয়ে গিয়ে মেয়ের চিকিৎসা করানো সম্ভব হতো না। তা তা তুই এখানে কবে এলি মা? আমার স্বামীর সাথে তোমার দেখা হয়েছে, সে তোমার পরিচয় জানে না, কিন্তু আমাদের বহু পুরনো বাড়ির টান আমাদের দুজনকে ভাগ্যক্রমে আবার টেনে এনেছিল। আমরা আজকে চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা মা, সাবধানে যাস। এই হতভাগ্য কাকাটাকে মনে রাখিস। একটা কথা বলো তো, কামিনী এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? তার তো মুক্তি পাওয়া দরকার। ও বলবে না? ঠিক আছে, আমি তবে এলাম। কাকা, তুমি একটা কথা বলো তো, তুমি এত রক্ত প্রতিদিন পাও কোথা থেকে? তোমাকে তো কোনো মানুষ খুন করতে দেখি না। তাহলে দেখতে চাস আমি কোথা থেকে এত রক্ত পাই? তাহলে আয় দেখাই। হে কি কাকা, তুমি তোমার নিজের বুক থেকে রক্ত দিচ্ছ? হ্যাঁ, আমার মেয়েকে আমি আমার নিজের বুকের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে চাই। সে সারা জীবন যেন বেঁচে থাকে আর এভাবেই আমার সামনে থাকে। চল আমার সাথে। আজকে মানুষ কই কই? আজকে তোর জন্য রক্ত এনেছি রে মা। আজকে আজকে এই খেয়েই তোর পেটটা ভরা। না না না, আমি মানুষ চাই। মানুষ ছাড়া আমি কিচ্ছু খাবো না। তোর খুব লোভ হয়েছে না? তোর লজ্জা করে না? একটা বুড়ো বাপ তার নিজের বুকের রক্ত দিয়ে তোর পিপাসা মেটাচ্ছে, আর তুই নির্লজ্জের মতো খাবার খেতে আসিস প্রতিদিন। এ কি বলছো বাবা তুমি? ও ও কষ্ট পাবে এসব কথা শুনলে। পাক কষ্ট, তুমি ওকে মেয়ে হিসেবে মানতে পারো কাকা, কিন্তু ও মরে গিয়েও তোমাকে ধীরে ধীরে খাচ্ছে। তোমাকে ও মেরে তবে শান্ত হবে। এই তো আজকের আমার জন্য একটা জ্যান্ত তাজা মানুষ নিয়ে চলে এসেছিস। এ কি করলি তুই? ওকে মেরে ফেললি? তোকে এত খাইয়েও তোর লোভ যায় না? ও তাহলে ঠিকই বলেছিল, তুই আমাকে ভেতর থেকে খাচ্ছিস। তুমি কি আমাকে দেখতে চাও না বাবা? না, চাই না। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, না হলে তোকে আমি জ্বালিয়ে মারতে বাধ্য হব।